হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় এবার আতঙ্কে কাঁপছে ইসরায়েল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি ঘোষণা দিয়েছে, গাজায় চলমান সংঘাত বন্ধ না হলে তারা ইসরায়েলের অভ্যন্তরে আরও ভয়াবহ হামলা চালাবে। এরই মধ্যে লোহিত সাগর পেরিয়ে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, যার কিছু ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হলেও কিছু হামলা লক্ষ্যভেদ করেছে। বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই হামলা শুধু সামরিক চাপ নয়, বরং এক বড় ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ একদিকে উত্তরে হিজবুল্লাহর হুমকি, এমন পরিস্থিতিতে দক্ষিণ দিক থেকেও নতুন ফ্রন্ট খুলে দিচ্ছে হুথিরা। ইসরায়েল সরকার দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও অ্যারো 3 যথেষ্ট শক্তিশালী। তবে বিরোধীরা বলছে, একসঙ্গে বহু দিক থেকে হামলা ঠেকানো ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে উদ্বেগ। হুথি বিদ্রোহীদের এমন তৎপরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি, বলছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান প্রকাশ্যে হুথিদের প্রতি সমর্থন না জানালেও গোপনে সহযোগিতা করছে, এমন অভিযোগ তুলেছে ইসরায়েল। এদিকে সাধারণ ইসরায়েলিরা বলছেন, প্রতিদিন রাতেই সাইরেন বাজে, শিশুদের নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়। তাদের প্রশ্ন, এভাবে কতদিন টিকে থাকা সম্ভব? অন্যদিকে ইয়েমেনের মানুষ বলছে, এটাই তাদের প্রতিশোধ, গাজার মানুষের পাশে দাঁড়ানোর লড়াই। তাহলে কি হুথিদের এই হামলা ইসরায়েলকে নতুন এক যুদ্ধে টেনে নিয়ে যাবে, নাকি আন্তর্জাতিক কূটনীতির টেবিলেই মিটবে এই সংঘাত? একটা বিষয় অবশ্যই পরিষ্কার, হুথির মুহুর্মুহু হামলায় আতঙ্ক এখন ইসরায়েল জুড়ে।